গোপনীয়তা, দুর্ধর্ষ গোয়েন্দা বৃত্তির চর্চা ও তদন্ত পদ্ধতির বিবেচনায় বিশ্বের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাকে পেছনে ফেলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েল তাদের নিরাপত্তা, গোপন তদন্ত, এমনকি গুপ্ত হত্যা পরিচালনার ব্যাপারে বিশেষভাবে নির্ভরশীল মোসাদের উপর। এবার ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থাকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছে ক্ষমতাধর ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রী ইসমাইল খাতিব। 18 আগস্ট রবিবার ইরানের সংসদে এই তথ্য দিয়েছেন আস্থা ভোটে টিকে যাওয়া খাতিব। ইসরায়েলকে মোকাবেলা করতে তার মন্ত্রণালয় নিরলস কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে 28টি দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, মোসাদের যে হাজার হাজার গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে তারা প্রধানত এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে তৎপর। তবে কোন কোন দেশে ইসরায়েলি গোয়েন্দাদের শনাক্ত করা হয়েছে খাতিব সে সম্পর্কে কোনো বিবৃতি দেননি। এছাড়া ইরানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র কুড়িতেই নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে তার মন্ত্রণালয়ের কৃতিত্ব তুলে ধরেন খাতিব। ইতোমধ্যে বেশ কিছু টার্গেটের বিরুদ্ধে রাজনৈতিক, আইনি এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। ইরানের সাবেক সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি এবং তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর দেশটির গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সংসদে ইন্টেলিজেন্স মন্ত্রণালয়ের সাফল্যের গল্প তুলে ধরার চেষ্টা করছেন খাতিব। উল্লেখ্য যে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের মন্ত্রিসভার জন্য প্রস্তাবিত 19 জনকে নিয়ে এখন সংসদে বিতর্ক চলছে। আগামী 21 আগস্ট আনুষ্ঠানিকভাবে পেজিশকিয়ানের মন্ত্রিসভার ব্যাপারে আস্থা ভোট হবে। এদিকে চলতি বছরের শুরুর দিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে মোসাদের গুপ্তচরদের তৎপরতা রয়েছে। এসব গুপ্তচরদের মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কেউ কেউ নিরাপত্তা নজরদারিতে রয়েছে। ইরান দাবি করে, গোয়েন্দা সংস্থা এ অভিযানের মাধ্যমে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য, তেমনই হাতে এসেছে অস্ত্র তৈরির কারখানা ও দখলদার ইসরায়েলের কৌশলগত বেসামরিক শিল্প কারখানার তথ্য।